আজকে পররাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন। ইউনূস রুবিওর ফোনালাপে বাংলাদেশে শিগগিরই নির্বাচন করার কথা এসছে। দর্শক, এই কথাটা বলার অর্থ হচ্ছে যে দিন কিন্তু ফুরায় আসছে, অর্থাৎ নির্বাচন ছাড়া যারা কল্পনা করছেন যে এটা হইলে ওইটা করতে হবে, এটা করতে হবে, নানান রকম দেখলাম যে এনসিপি বলছে নতুন সংবিধান না হইলে নির্বাচনে যাব না। তারপরে বলছে জুলাই আগস্টের ঘোষণা বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাব না। কেউ বলছেন সংখ্যানুপাতিক নির্বাচন না হলে যাব না। এই দাবিগুলো শেখ হাসিনার সময় যারা আন্দোলন করছে সেই দাবি ছিল না। তখন কিন্তু একটাই দাবি ছিল, একটা নিরপেক্ষ নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন। এখন আমেরিকা বা ইউরোপ তাদের কিন্তু মাথার মধ্যে আছে সেই শেখ হাসিনার আমলে ভালো নির্বাচন হয়নি, সেই নির্বাচনটা আগে করো। তারপর সংখ্যানুপাতিক, জুলাই ঘোষণা, নতুন সংবিধান ঘোষণা, সেগুলি ম্যানিফেস্টোতে আনো। ম্যানিফেস্টোতে এনে যদি পাবলিক ভোট দেয় তুমি বাস্তবায়ন করবা। আগে মূল যে প্রচলিত যেটা ছিল সেটার অধীনে সেটাকে ফেস করো। কিন্তু আমি জানি যে সেইটা ফেস করার মানে সাহস কারণ নেই। এই কারণে কতভাবে বেকায়দায় ফেলানো যায়। যেমন দেখেন, এটা হলো অনেকটা আওয়ামী লীগের কায়দা। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন দিত না কেন? আওয়ামী লীগ কি সুষ্ঠু নির্বাচন চেনে না? ভোটের অধিকার, ভাতের অধিকারের জন্য কি আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করেনি? যদি কেউ বলে না করেনি, এটা একটা নির্জলা মিথ্যা। ভাই, যেটা সত্য সেটা বলতে হবে। আওয়ামী লীগ ভালো নির্বাচনের জন্য তার স্বার্থে হোক, যেভাবে হোক না কেন, তারা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা কায়েম করছিল, তাদের আন্দোলনের ফসল। আবার তারা যখন ধ্বংস করছে, আজকে আবার অন্যদের আন্দোলনের ফসল হিসেবে এই ব্যবস্থা আবার পুনঃপ্রবর্তিত হচ্ছে। এগুলি হলো বাস্তবতা। যার যেটা ক্রেডিট সেটা দিতে হবে, যার যেটা ডিসক্রেডিট সেটা বলতে হবে। এটা যদি আপনি না বলতে পারেন তাহলে আপনি সাংবাদিক না। আপনি সাংবাদিক তো দূরের কথা, আপনি বিবেকবান কোনো নাগরিকই না। তো সেই কারণে সত্য কথা বলতে হবে। এখন দেখেন, আমেরিকা, ইউরোপ, যে কোনো দেশ, আমরা যদি একটা শুনি যে অমুক একটা দেশে একটা ইন্টারিম অন্তর্বর্তী সরকার, তখন আমরা অপেক্ষায় থাকবো, আচ্ছা ঠিক আছে, ওইসব দেশের সাথে ডিল পরে করো, আগে সেটেল হোক একটা গভর্নমেন্ট, একটা সেটেল পজিশনে যাক। আপনি সেই সেটেল পজিশনে কি যাবেন না? নাকি ইন্টারিম যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, আপনি তার সাথে চুক্তিবদ্ধ হবেন? আপনি যদি লং টার্ম কোনো পলিসি নেন, যদি বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য করেন, আপনার কিন্তু নির্বাচিত সরকার লাগবে। এমনকি দেশের স্থিতিশীলতার জন্য একটা ইলেক্টেড গভর্নমেন্ট দরকার। কেননা আপনার প্রশাসন, পুলিশ আপনার কথা তো শুনবে না, ইন্টারিমের কথা শুনতে চায় না। কয়েকদিন আগে অর্থ উপদেষ্টা বলছে না, সালাউদ্দিন আহমেদ, এই যে নির্বাচনের হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে, এইটা বলার পর বিদেশি বিনিয়োগকারীরা বা দাতার দেশগুলো আগ্রহ প্রকাশ করছে। এটি স্বাভাবিক। এটা আমরা যেমন অন্য দেশের ক্ষেত্রে চিন্তা করি, অন্যরা আমাদের দেশের ক্ষেত্রে একই রকম চিন্তা করবে। যাই হোক, সেই কারণে আমি বলি যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যার দল নির্বাচন আগে বলছিল বাংলাদেশ একটা বিশৃঙ্খল দেশ, ডোনাল্ড ট্রাম্পের টুইটে লেখা ছিল এখানে কোনো সরকার নেই, একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে আছে বাংলাদেশ, সেই কারণে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে। সেটা অন্য আঙ্গিক, ওটা আমরা বিশ্বাস করি না, যেভাবে ভারতের বয়ান সেটা বিশ্বাস করি না। কিন্তু কেন বলার সুযোগটা পাইছে এই কারণে যে সত্যিকার অর্থে তো যে কোনো নির্বাচনে ঘোষণা নেই। বাংলাদেশ স্বাধীন হবার পরও একটা বিশৃঙ্খল অবস্থা ছিল, কিন্তু একটা নির্বাচনটা তো নির্বাচনের দিকে গেছে। তারপর এরশাদ পতনের পর বিশৃঙ্খলা ছিল, কিন্তু একটা নির্বাচনের মধ্যে গেছে। কেন? একটা শৃঙ্খলা, একটা মানে একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আপনাকে থাকতে হবে। তো যাই হোক, এখন সেই কারণে আমার ধারণা যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অনেকগুলো বক্তব্যের মধ্যে তার অন্যতম একটা এজেন্ডা ছিল বলেই দেখেন, যেখানে প্রধান উপদেষ্টা তার নিজের দেশের সিইসির সঙ্গে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা বলেনি, কিন্তু মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে কিন্তু বলতে বাধ্য হয়েছেন যে আগামী বছরের শুরুতেই নির্বাচন। এবং সেটা আজকে পররাষ্ট্র উপদেষ্টাও কিন্তু বলছেন। কারণ আপনি নির্বাচনটাকে সামনে টার্গেট রেখে যদি আপনি কাজগুলো না গোছান, আপনি কিন্তু সমর্থন পাবেন না। আপনি সব কিছু করবেন কিন্তু নির্বাচনটা মুখে আনবেন না, এইভাবে চলবে, যে যার মতন করে সব কুতুব হয়ে বসে থাকবে। এনসিপি মনে করে আমরা রাজা, বিএনপি মনে করে আমরা ক্ষমতায়,
জামাত মনে করে আমরা ক্ষমতায় আসতেছি এই সব ভাব চলবে না। এগুলি সব হলো নির্বাচনের মধ্য দিয়ে পরীক্ষিত হইতে হবে, জনগণের ভোট লাগবে। আপনার কত রকম আপনি সংবিধান উল্টান পাল্টান যান পাবলিকের কাছে ভোট চান যে আমরা এই সংবিধান মানি না, আমরা সংবিধান উল্টে দেবো, আমাদেরকে ভোট দেন। ভোট দিয়ে পার্লামেন্টের প্রথম সেশনে যেমন ডোনাল্ড ট্রাম্প বলছে না যে আমি আসার যেদিন আসবো তার পরের দিনই যুদ্ধ বন্ধ, বলছে তো, সে যুদ্ধ বন্ধ করতে পারুক আর না পারুক, আপনি বলেন প্রথম সেশনে আমরা একদম সংবিধান পাল্টা একেবারে অসাধারণ করব। সেইগুলি না বলে আমি এই নির্বাচনটা মনে রাখতে হবে, এই নির্বাচনটা সেই নির্বাচন যে নির্বাচনটা শেখ হাসিনা দেয়নি, সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেয়নি, সেরকম একটা নির্বাচন করেন। তারপরে আপনি দ্বিকক্ষের পার্লামেন্ট করেন, ত্রিকক্ষের পার্লামেন্ট করেন, করতে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভোটটাকে নিতে হবে। ভোট ছাড়া চলবে না, এটা হলো সোজা কথা। আগে একটাই দফা ছিল শেখ হাসিনার পতন, শেখ হাসিনার পতনের আগে দাবি একটাই ছিল সুষ্ঠু ভোট। পতন হয়েছে, এখন সুষ্ঠু ভোটটা আদায় করেন, সুষ্ঠু ভোটটা কন্ডাক্ট করেন। সেনাবাহিনী কি বলছে যে সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করব। সবাই সহায়তা করার জন্য দাঁড়ায় আছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, জাতিসংঘ, সেনাবাহিনী, সবাই রেডি। আপনি আমি রেডি না, কারণ আপনার আমার মধ্যে মতলব আছে। নির্বাচন যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আমি রাজা, নির্বাচন হয়ে গেলে আমি যদি প্রজা হয়ে যাই, সে কারণে আমি প্রজা হইতে চাই না। কিন্তু এই যে রাজা রাজা ভাব নিয়ে অথচ আমার কোনো ম্যান্ডেট নাই, এইটা কোনো ভালো জিনিস না। এটা বারবার বলি ভাই, নির্বাচন হলে আমার 2 পয়সার লাভ নেই। নির্বাচন হলে বিএনপি আমার ওই তথ্যমন্ত্রীও বানাবে না, তথ্য সচিবও বানাবে না, আমি আমার মতনই থাকবো, এবং এইভাবে আমি খুশি, এইভাবেই খুশি ভাই। যতই আমারে আমি দেখি তো আজকাল কমেন্টে আমার বিএনপির দালাল বানান, এই বানান সেই বানান, কই আগেও তো বলছিলেন শেখ হাসিনা পতনের পর হইলে নাকি বিশাল পদ পাবো, কী পাবো পাবো, কই যারা ক্ষমতা আসছে তারা কিন্তু পোষেও না আমারে। ওই বিএনপি আসলে ওই একই অবস্থা, আমারে পুষবেও না, তাদের নিজেদের লোক আছে প্রত্যেকে। ইউনূস সাহেবের যেমন আছে, চট্টগ্রামের আছে, তার নিজের এনজিও আছে, অনেক কিছু আছে। বিএনপি তো আরও বেশি আছে তার। তো যাক, মনে হতে পারে একটা অপ্রাসঙ্গিক কথা, কিন্তু ভাই একটা কথা বলি, এটা দেশের স্বার্থে, মানুষের স্বার্থে একটা নির্বাচন দরকার। তহিদ হোসেন বলছেন তারা খুব চমৎকার পরিবেশের কথা বলেছে, তখন আমি সামনে বসা ছিলাম, সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে, কথায় কথায় উঠে এসছে যথাশীঘ্র সম্ভব নির্বাচন করা হোক। দেখেন, শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিনা প্রশ্ন রাখা হয় উপদেষ্টার কাছে, জবাবে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। তিনি বলেন দুপক্ষের কথা হচ্ছিল আন্তরিক পরিবেশে, তার মধ্যে এই কথাগুলো উঠে এসছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তারা দুটোই চায়, এমন না যে তারা এটা চায় না। আমাদেরটা হলো যে না, আগে সংস্কার তারপর নির্বাচন, কিন্তু ওরা দুটোই চায়, যত সংস্কার হবে তত ভালো। তাদের জানানো হয়েছে যথাশীঘ্রই সম্ভব নির্বাচন করা হবে, এই হচ্ছে কথা, এবং সেটাই হোক। ভালো থাকবেন, আল্লাহ।